তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরির স্বপ্ন নিয়ে প্রায় 2 দশক ধরে বিনামূল্যে কোচিং করিয়ে যাচ্ছেন ভোলার এক সময়ের সাবেক ফুটবলার বেনু চন্দ্র পাল। নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন নতুন প্রজন্মের খেলোয়াড়। স্থানীয় ফুটবলারদের কাছে এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন বেনু গোপাল। ভোলা থেকে আদিল হোসেন তপুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ছবি তুলেছেন খোকন দেবনাথ। চোখে ফুটবলার হবার স্বপ্ন লিমনের, অভাব অনটনের সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ, তবুও থেমে নেই তার স্বপ্ন বোনা। বাবার হোটেলে কাজের ফাঁকেই প্রতিদিন নিয়ম করে মাঠে এসে অনুশীলন করেন লিমন। স্বপ্ন দেখেন হামজা সমিতদের মতো হবার। লিমনের মতো এমন শত শত তরুণের স্বপ্নকে পথ দেখাচ্ছেন বেনু চন্দ্র পাল। কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় খুঁজে এনে দিচ্ছেন বিনামূল্যে নিয়মিত প্রশিক্ষণ। বুট কেনার মতো আমার বাবার সামর্থ্য নেই। আমি ফুটবল মাঠে আসতাম, খেলতাম। আমার কোচ বেনু চন্দ্র পাল, সে আমাকে দেখে, আমার খেলা দেখে তার পছন্দ হয়েছে। সে আমাকে বুট দিয়েছে, জার্সি দিয়েছে। আমি এই জার্সি বুট দিয়ে এখন খেলি। ভোলা থেকেই উঠে এসেছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই ভোলাতেই এখন টুর্নামেন্টের অভাবে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ফুটবলাররা। তারপরও নিজের একক চেষ্টায় 2 দশক থেকে নীরবেই কাজ করে যাচ্ছেন বেনু পাল। আধুনিক সুযোগ সুবিধা বা উন্নত সরঞ্জাম না থাকলেও থেমে নেই তার মিশন। তার হাত ধরে তৈরি অনেক খেলোয়াড় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলছেন, কেউ কেউ জায়গা করে নিয়েছেন বিকেএসপিতেও। বেনু কাকা আমাদের থেকে বিনা পারিশ্রমিকে অনেক কিছু শেখায়। আমার মতো হাজার ছেলে এরকম বেনু কাকার কাছে এসে প্রশিক্ষণ নিয়ে ভালো ভালো পর্যায়ে খেলতে পেরেছে। দাদা আমাকে উঠায় নিয়ে আসছে, খেলার জন্য খেলার সুযোগ দিয়েছে বিনা পয়সায়। বয়সভিত্তিক খেলার কারণে অনেক পোলাপান, আর এই পোলাপানগুলো গোছানোর মেন দায়িত্বে থাকে যে আমাদের বেনুচন্দ্র পাল। বুট, জার্সি, প্যান্ট, বল দিয়ে তিনি আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করান, যাতে আমরা ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলতে পারি। বেনু আমাদেরকে ভালোভাবে কোচিং করে, খেলা শিখায়, সেখান থেকে আমরা বয়সভিত্তিক খেলায় চান্স পাই। পথটা ছিল না সহজ। মাঠ সংকট, সরঞ্জামের অভাব আর আর্থিক সীমাবদ্ধতা, সব বাধা পিছু ঠেলে এগিয়ে গেছেন এই স্থানীয় কোচ। পৃষ্ঠপোষকতা না থাকলেও ভালোবাসা আর দায়বদ্ধতা থেকেই চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। যারা খেলে বল সবাই গরিব, তারাও তো উঠতে পারে না, আমার মতন এমন উঠতে পারে না। তাই ওদের ওঠার জন্য অনেক খাদ্য দরকার, পুষ্টি দরকার, সরঞ্জাম দরকার, ওইটা আমি ব্যবস্থা করে দিই। দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ে ওঠে তৃণমূল থেকেই, আর সেই ভিত্তি শক্ত করতে বেনু পালের মতো মানুষদের অবদান নিঃসন্দেহে অনন্য। প্রাতিষ্ঠানিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এখান থেকেই একদিন উঠে আসবে ভবিষ্যতের হামজা সমিত সোমরা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এ পর্যায়ে যেতে চাই ভোলায়। কোচ বেনু চন্দ্র পাল ও জেলার ফুটবলের আরও তথ্য জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ভোলার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন। মুনতাসির আলম চৌধুরী রবিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম বেনু চন্দ্র পালের একটা প্রতিবেদন দেখছিলাম। তিনি নিজ দায়িত্বে নিজের পয়সা দিয়ে পুরো এলাকায় যারা ছেলেপেলে রয়েছেন তাদেরকে খেলতে নিয়ে আসছেন, খেলা শেখাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ গড়ার যে কাজটা তিনি করছেন, এইটা ভোলার যে ক্রীড়াঙ্গন আছে সেই ক্রীড়াঙ্গনে কতটা প্রভাব রাখছে? ধন্যবাদ আপনাকে। আসলেই বেনু নিজে একজন খেলোয়াড় ছিল। ওর খেলোয়াড়ি জীবন শেষ করে, বা ওর যখন শেষ অবস্থা, ও অনেক উচ্চ ফ্যামিলির ছেলে ছিল না। ও নিজেও অনেক কষ্ট করে খেলেছিল। তো ও এই কষ্টটা থেকে এই পরবর্তী প্রজন্মকে মাঠে রাখার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। ওকে আমরা পাশাপাশি আমাদের সংগঠক আছে রাইসুল আলম, আমি রবিন চৌধুরী, ডিএফ এর সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমরা পাশের থেকে চেষ্টা করে যাচ্ছি ওর যাতে এই কাজটা সচল থাকে। এমনিতেই ফুটবলের যে অবস্থা, এই ব্যক্তি পর্যায়ে ও এই কাজটুকু করে বলেই এখনো ভোলার মাঠে ফুটবল গড়াচ্ছে। মুনতাসির আলম চৌধুরী, এর আগে তার পেছনে আপনারা নিশ্চয়ই তাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং তার যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিত করেছেন। বর্তমান সরকারও কিন্তু বিভিন্ন পর্যায়ে এই ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ে উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও একজন ভোলার সন্তান। তার জায়গায় আসলে এখন বর্তমানে ফুটবল লিগগুলোর কি অবস্থা? কতদিন থেকে আসলে ভোলায় লিগ হচ্ছে না, কিংবা কোন কোন লিগগুলো চালু আছে? আচ্ছা, আপনাকে একটু পিছন থেকে আমার বলতে হবে। যখনই জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল অ্যাসোসিয়েশন বিভক্ত করা হয়েছিল, কিন্তু এত অপরিপক্কভাবে এটাকে বিভক্ত করা হয়েছিল, যার কারণে ফুটবল তখন থেকে একটা হোঁচট খেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যক্রম বিগত দিনে আমরা দেখেছি,
কোনোটাই তারা কাগজে পত্রেই ছিল, মাঠে কখনোই গড়ায়নি। তারা প্রথম দিকে এইজ লেভেল চালু করেছিল ফুটবলের, কিন্তু মাঝপথে আবার বন্ধ হয়ে গিয়েছিল। এরকম ক্রিকেটের মতো যদি ফুটবলটাকে একটা স্ট্রাকচারে আনা যায়, ক্রিকেটে যেরকম আপনার এইজ লেভেল ক্রিকেট এবং ধারাবাহিক এটা প্রোগ্রাম 14, 16, 18, সেখান থেকে আন্ডার 19 এবং ন্যাশনাল টিমে, তো ফুটবলকে এইভাবে আনা যাচ্ছে না। ডিএফএ গুলি আসলে অত শক্তিশালী না। তো ফুটবলকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হলে ডিএফএ কে শক্ত করতে হবে। আমরা আশা করি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরই সন্তান, ভোলার সন্তান, এবং উনি ভোলা জেলা টিমেরও খেলোয়াড় ছিলেন। আশা মুনতাসির আলম করব চৌধুরী, আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাইবো, সারা দেশেই সিলেট থেকে কিছুদিন আগেই নতুন কুড়ি প্রোগ্রামটা চালু করা হয়েছে, সেখানে ফুটবলটাও রয়েছে। এই নতুন কুড়ি প্রোগ্রামটা আসলে পুরো আপনাদের জেলা, যে ভোলা জেলার উন্নয়নে কতটুকু কাজে আসবে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এই বয়সের 12 থেকে 14 বছর বয়সের এই ছেলেগুলিকে যদি আমরা এই নতুন কুড়ির মাধ্যমে আবার মাঠে নিয়ে আসতে পারি, এবং এই প্রোগ্রামটাকে যেই মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে এই নতুন কুড়ি স্পোর্টস শুরু করেছেন, এটাকে আমরা ধারাবাহিকভাবে যদি চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ এই 12 থেকে 14 বছর বয়সের এই ছেলেরাই আগামী দিনে আবার সেই ফুটবলের মাঠকে জাগ্রত করতে পারবে বলে আমি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাদের পরিস্থিতিগুলো তুলে ধরার জন্য। নিশ্চয়ই আপনাদের মতো আমাদেরও প্রত্যাশা থাকবে নতুন কুড়ি প্রোগ্রামের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে যে খেলাধুলাগুলো রয়েছে সেগুলো থেকে তরুণ প্লেয়াররা উঠে আসবে এবং দেশের যে পাইপলাইন রয়েছে সেটা সমৃদ্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।